স্বাধীনতা যেন বেলুন না হয় যেটা ফুটে যাবে। উপর থেকে দেখতে হচ্ছে বেলুনের কেকের মতো, কিন্তু ভিতরে জাস্ট বেলুন ভরা, কাটতে গেলেই ফুটে যাবে, এরকম যেন না হয়। কারণ এটা আসলে আমাদের অনেক কষ্ট, অনেকের, আমরা যারা রাস্তায় পড়েছি, আমরা কেউ আঘাত পেয়েছি, কেউ কম পেয়েছি, কেউ বেশি পেয়েছি, কারো জীবন গিয়েছে, সবকিছুই যেন আসলে অর্থ বহন করে, নিরর্থক যেন না হয়ে যায় যে আমরা রং করতেছি শুধু একটা উপরে ফাঁপা, ভিতরে হচ্ছে আরো ধরনের মানে অন্যায় অবিচার চলতেই থাকে, সেটা যে শেষ হয় নাই এরকম যেন না হয়। ফ্রিডম ফাইট আগেও হয়েছে, আমরা শুনেছি শুধু, আর এখনের যেই ফ্রিডমটা এটা আমাদের অর্জিত, আমরা অর্জন করেছি। কিন্তু এখানে আমার কিছু কথা আছে। এই যে আজকে এত এত স্টুডেন্ট এখানে এসে রোদে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কারো কোনো উদ্দেশ্য নাই, একটাই জিনিস, স্বাধীনতা। সেই স্বাধীনতাটা যেন আসলেই অর্জন হয়, আমরা যেটা করেছি সেটা যেন শুধু খোলস না হয়, ভিতরে যেন ওই যে কেক বানায় না এখন উপরে জাস্ট কেকের ক্রিম দিয়ে ভিতরে থাকে বেলুন, এই জিনিসটা যেন না হয়, যেন এই ফ্রিডমটা আসলেই থাকে, এই ফ্রিডমটা আমাদের বাক স্বাধীনতা থাকে। এই সকল কিছুর জন্যই আমরা এখানে কাজ করতে আসি, সেটা হওয়া উচিত। এখানে যারা স্টুডেন্টরা নেমেছিল তারা কেউ তো এত মানে অত্যাচার হওয়ার পর একটা স্টুডেন্টের কিন্তু কোনো লাঠি সোটা যেটা নিয়ে নেমেছে সেটা হচ্ছে আত্মরক্ষার জন্য, কেউ কিন্তু কোনো মারণাস্ত্র বা হচ্ছে কোনো ধরনের কারো ক্ষতি হবে সেই অস্ত্র নিয়ে নামে নাই। নিরস্ত্র মানুষের উপর ইতিহাসও বলে যে নিরস্ত্র মানুষের উপর মানুষ কিভাবে হামলা করতে পারে। এখানে আমরা স্টুডেন্টরা তো কোনো ধরনের অন্যায় দাবি নিয়ে নামা হয় নাই, যেহেতু তারা এটা অন্যায় করছে তার মানে তাদের বিচার হওয়াটাই কাম্য, কাম্য না হইতে হবে, এবং যতদিন বিচার না হবে ততদিন তো আমরা আছি। একবার যেহেতু রাস্তায় নামতে পারছে আমাদেরকে আর দমাবে। আসলে আমার আরেকটা কথা হচ্ছে যে মিডিয়ার কাছে আপনারা এখন অনেকেই আসছেন, অনেক কথাই নিচ্ছেন, কিন্তু ওই সময়টাই কেন সবাই চুপ ছিল? এই আপনারা একটা জিনিস জানবেন, কোন সরকার আসছে যাচ্ছে, কি করতেছে, কে ক্ষমতায় থাকতেছে, কিচ্ছু না, দিন শেষে এই দেশের মানুষ থেকে যাবে। আপনাদের কথা, আপনাদের কাজ করতে হবে মানুষজনদেরকে নিয়ে। তাদের ভয়ে যখন মিডিয়াগুলো যখন অরাজকতা চলতে থাকে, তখন যখন কথা বলতে আসে না, সব শেষ হয়ে যখন লাখো মানুষের প্রাণ চলে যায়, আপনারা যখন আগেই এটা যদি প্রোটেস্ট করতেন, আপনারা যখন সবকিছু সুন্দরভাবে যা হচ্ছে সমগ্র পৃথিবীকে ঠিকভাবে জানাতেন, এই জিনিসটা হয়তো বা অনেক কমতো। অনেক যারা মারা গিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো আজকে বেঁচে থেকে আমাদের সাথে বিজয়টা অর্জন মানে উদযাপন করতে পারতো। কেন জিম্মিত হবে? মিডিয়া তো কাজ করে মানুষদেরকে নিয়ে, মিডিয়া তো তাদের না। এটা আমরা তাদেরকে সাহস দিয়েছি বলেই তারা প্রযোজ্য করতে পেরেছে। আমরা কিভাবে নামেছি? আমাদেরকেও তো কম অত্যাচার করে নাই, তারপরে কেন আমরা নেমেছি? ইভেন এটা তো ভাইরালও হয়েছে, তারা বলছে যারে গুলি লাগতেছে সেই সরতেছে, সেই শুধু মানে একজন কমতেছে, এর বাইরে কেউ যাইতেছে না। তাহলে মিডিয়া কেন এটা করতে পারে না? মিডিয়ার তো, আমি নিজে মিডিয়ার মানে মিডিয়া স্টুডেন্ট, এমএসসিতে পড়াশোনা করছি, মিডিয়ার কোন জায়গায় কি করতে হবে মিডিয়াকে তো জানতে হবে, কিভাবে লড়তে হবে তাদেরকে। মিডিয়া তো কোনো ভুল জিনিস না, মিডিয়া এখন অনেক মানে শক্ত একটা জিনিস। আসলে আমরা যেহেতু একটা দেশ স্বাধীন করেছি, এখন আমরা দেখবো, আমরা যদি আগেই বলে যে আমরা দাবি জানাবো না, এখন যেহেতু নতুন ভাবে দেশ সংস্কার হচ্ছে, সংস্কার যারা করছে তারা কি ধরনের পদক্ষেপ নেয় সেটা যদি আমাদের মন মতো হয়ে যায়, আমরা এখন থেকে আর ডিক্লেয়ার দিব না কিভাবে চাচ্ছি। আমরা দেখবো নতুন সরকার, নতুন দেশ কিভাবে গঠিত হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যা হয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা আমরা দেখবো। আর এখন আসলে কি বিচার চাই, কি চাই বলে লাভ নেই। দেশ নতুন ভাবে গড়তেছে, আমরা দেখবো দেশ ঘটতেছে, তাহলে তখন বুঝবো যে দেশ ঠিক হচ্ছে, যখন বিচারটা ঠিকভাবে হবে। কেমন দেশ আগামী আপনাদের নতুন